বুখারী শরীফের আরেকটা হাদিস, প্রথম খণ্ড, কিতাবু মাওয়াকিতিস সালাহ, নামাজের ওয়াক্ত সমূহ, এই অধ্যায়ের এর আগের হাদিসটা ছিল 527। কত নাম্বার? 527। এখনের হাদিসটা হচ্ছে একই অধ্যায়ের পরিচ্ছেদ ভিন্ন, 528 নাম্বার। কত নাম্বার? 528 নাম্বার। হাদিসটা খুবই চমৎকার হাদিস। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমরা যে নামাজ পড়ি, নামাজের কারণে আমাদের গুনাহ মাফ হয় কি হয় না? মাফ হয়নি? আমরা যে নামাজ পড়ি, আল্লাহকে সেজদা করি, এই নামাজ পড়ার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে কি করে না? করে। হাদিস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, প্রখ্যাত জলিল কদর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবানে বলতে শুনেছি। আল্লাহ রাসূল যখন হাদিসটা বলেছিলেন, আমি সরাসরি দুই কানে শুনেছি, উপস্থিত ছিলাম হাদিসটা বলার সময়। হাদিসটা কি? আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো ঝর্ণা থাকে কিংবা কোনো নহর থাকে, ঝর্ণা থাকে, নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, আর ওই নদীতে যদি ওই ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? রসুল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি, কাছে যদি কোনো নহর থাকে, নদী থাকে। এখন বলবেন, হুজুর নদী তো নাই। আপনি অর্থ ধরতে পারেন পুকুর কিংবা ডোবা, কিংবা গোসল করেন গোসলখানার মধ্যে ঝর্ণা দিয়ে, করেন তো, ঠিক কিনা? অর্থাৎ রসুল বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি কোনো নহর থাকে, নদী থাকে, ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, আর ওই নদীতে যদি, ঝর্ণাতে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, কয়বার? মা তাকুলু যালিকা ইয়াবকি মিন দারনিহি, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা বলো, এই ব্যক্তিটা যদি দৈনিক 5 বার গোসল করে নদীতে, তার শরীরের মধ্যে কোনো অবশিষ্ট ময়লা থাকবে নাকি? একজন মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে যত্ন সহকারে, শরীরের মধ্যে ময়লা থাকবে না? থাকবে না। ক্বালু ইয়া রাসূলাল্লাহ লা ইউবকি মিন দারানিহি শাইআন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো বান্দা যদি, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে অবশিষ্ট কোনো ময়লা থাকবে? ফাকালা ফাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আল্লাহ রসুল বলেন, ও আমার সাহাবীরা, যদি কোনো বান্দা, যদি কোনো ব্যক্তি তেমনিভাবে, যেমনিভাবে দৈনিক 5 বার গোসল করলে তার শরীরের মধ্যে অবশিষ্ট কোনো ময়লা থাকে না, আবর্জনা থাকে না, ময়লা থাকে না, তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহকে 5 ওয়াক্ত সেজদা করে, তার আমল নামায় গুনাহ থাকে না, আমার আল্লাহ মাফ করে দেয়। ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, তার আমল নামার যে গুনাহ আছে, আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। এ ব্যাপারে আরো হাদিস আছে, এক নামাজ আরেক নামাজের কাফারা। অর্থাৎ আপনি জুমার নামাজ পড়লেন, আসর নামাজ পড়া পর্যন্ত একটা সময় আছে কিনা, এই সময়ের আমরা ভুল ত্রুটি করি, অপরাধ করি, গুনার কাজ করি। যখন আসর নামাজ পড়বেন, এই দুইটা নামাজের মাঝামাঝি যেই অপরাধ করেছেন, কবিরা এবং শিরক ছাড়া, মানুষের হক মারা ছাড়া, নর্মাল ছুটিখাটো যত গুনাহ করবেন, আসরের নামাজ যখন পড়বেন, সাথে সাথে মাফ। সাথে সাথে কি? আসর থেকে মাগরিব এই সময়ের মধ্যে ছোটখাটো কোনো গুনাহ করলে, এশার যখন মাগরিবের নামাজের সময় আল্লাহকে সেজদা দিবেন, আমার আল্লাহ খুশি হয়ে কি করে দিবেন? ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার আমল নামার গুনাহগুলি মাফ করে দিবেন। শুকর বলি সুবহানাল্লাহ। তা আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না পড়বো? পড়া দরকার আসেনি? আছে। তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ কি ছোটো ছোটো গুনাহ কি মাফ করবে? কিছু কিছু মুহাদ্দিস, যারা তরিকাপন্থী মুহাদ্দিস,
তারা বলেছেন আল্লাহ শুধু ছোট গুনাহ না, নূর নবীর খাতিরে আমার আল্লাহ কবিরা সগীরা শিরক পর্যন্ত মাফ করে দিতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। যে উম্মতরা তো মুসা নবীর উম্মত না, এই উম্মতরা তো ঈসা নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, এই উম্মত হচ্ছে আমার পিয়ারা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমার পছন্দের উম্মত। সকলে বলি সুবহানাল্লাহ। নূর নবীর খাতিরে আল্লাহ কি করে দিতে পারেন? কবিরা গুনাহ ক্ষমা করে দিতে পারেন। তো আমরা কি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না পড়বো?